আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন আপু তার একটি বক্তব্যে বলেছেন যে এনসিপি নেতাকর্মীরা গত 15 বছর যাবৎ নির্যাতনের শিকার। সেটা নিয়ে দেখলাম যে বিএনপির ভাইয়েরা আমাদের তারা ট্রল করছেন। তারা আমাদের রাজপথের সহযোদ্ধা ছিলেন একসাথে। আমরা সবসময় চেয়েছি যে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব, ভারতীয় আগ্রাসন বিরোধী রাজনীতিটাকে করব। কিন্তু দেখা যায় যে তারা সবসময় একটা আতঙ্কগ্রস্ত থাকেন, আমাদেরকে নিয়ে সবসময় তারা ভীত সন্ত্রস্ত থাকেন যে ওই যে বার্ধক্যের জড়ায় যদি তরুণরা আঘাত করে ফেলে তাহলে বার্ধক্যর যে হম্বিতম্বি যে বড়ত্ব, সেই বড়ত্বটা কিন্তু আর থাকবে না। এই আতঙ্কে কিন্তু তারা সবসময় আতঙ্কগ্রস্ত। তো সেই জায়গা থেকে তারা সবসময় আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানোর চেষ্টা করে থাকেন। তারই একটি অংশ বিশেষ আমি মনে করি যে সামান্থা শারমিন আপুর এই বক্তব্যটি তারা বিরোধিতা করছেন। সামান্থা শারমিন আপু যেটি বলেছেন যে গত 15 বছর যাবৎ এনসিপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। এখন বিএনপির ভাইয়েরা আমাদের বলার চেষ্টা করছেন বা আরো অন্যান্য কিছু লোকেরা বলার চেষ্টা করছেন যে দলই সৃষ্টি হইল 5 দিন আগে, তাহলে 15 বছর যাবৎ তারা নির্যাতিত কি হলো? আপনাদেরকে এখানে বুঝতে হবে যে এই দলটি যারা করেছে তা এখানে এনসিপি দল হিসেবে নির্যাতিত হয়েছে তা কিন্তু বলেননি তিনি। এনসিপির নেতাকর্মীরা নির্যাতিত তাই বলেছেন। এনসিপি হওয়ার আগে এই নেতাকর্মীরা কি পৃথিবীতে এক্সিস্ট করতো না? তারা কি পৃথিবীতে ছিল না? তারা কি আন্দোলন করেনি? তারা এই দীর্ঘ 15 বছর বিভিন্নভাবে বিভিন্ন জন আন্দোলনের সঙ্গে ছিল। সকলেই যে ছিল এমনটা বলা যাবে না। বিএনপি যারা করেছেন তারাও যে সকলেই আন্দোলনে ছিল এটাও কিন্তু বলা যাবে না। জামাত যারা করেছেন সকলেই আন্দোলনে ছিলেন এটাও কিন্তু বলা যায় না। তাদের মধ্যে অনেকে লুকিয়েছিলেন, অনেকে টাকা পয়সা দিয়ে লিয়াজও করেছিলেন, বিভিন্নভাবে কায়দা কানুন করেছেন যে ক্ষমতা আসলে আবার তারা আজকে মাথা চারা দিয়ে বেরোচ্ছেন, কিন্তু সকলে কিন্তু আন্দোলনে ছিলেন না। তো এককভাবে এই কৃতিত্ব নেয়ার আসলে কিছু নেই। এনসিপির নেতাকর্মী যারা আছেন তারা অনেকেই এই বিগত 15 বছর যাবৎ তারা হয়তো বিএনপি করেননি, জামাত করেননি, কিন্তু তারা স্বতন্ত্রভাবে তাদের যে নীতি নৈতিকতার জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে বিভিন্ন সময় দেশে যে অন্যায় অনাচারগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করে এসেছেন এবং সেই প্রতিবাদের কারণে কিন্তু তারা নানা রকমভাবে লাঞ্ছনা গঞ্জনার কিন্তু শিকার হয়েছেন। যেমন আমি আমার নিজের কথাই বলি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমার বাবা বিএনপি করতেন। সেই ট্যাগ দিয়ে আমাকে যে নির্যাতন করা হয়েছে, আমাকে পিটিয়ে হল থেকে ছাত্রলীগ নামিয়ে দিয়েছে। তো আমাদের এই ত্যাগগুলো কি আসলে ত্যাগ নয়? নাকি শুধু বিএনপি যারা নাম লিখিয়েছেন, নাম লিখানোর পরে যারা বিএনপি করেছেন, আন্দোলন করেছেন, মিছিলে গিয়েছেন, শুধু তারাই ত্যাগী? আর আমাদের এই ত্যাগগুলো কি বানের জলে ভেসে যাবে? 4 বছরের অনার্স শেষ করতে আমার লেগেছে 9 বছর। কেন? এই যে বিএনপি নামক যে দলটি, যাদের উপরে সারা বাংলাদেশের জনগণ এবং আমরাও ভরসা করেছিলাম যে তারা আমাদেরকে এই ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিবে, সেই বিএনপি কিন্তু আমাদেরকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে বলে আমাদের মতো যারা সাধারণ মানুষ ছিল তারাও কিন্তু এই ভোগান্তির কিন্তু শিকার হয়েছে। আমরা তো পূর্ণ বিশ্বাস রেখেছিলাম বিএনপির উপরে। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, হিকমা অ্যানালাইসিস। চ্যানেলটিতে গেলে আপনারা দেখবেন যে পুরো সময়টিতেই কিন্তু যখন 24-এর আন্দোলনের পূর্ববর্তী সময় আমরা কিন্তু যে অ্যাক্টিভিজম করেছি, সবসময় কিন্তু বিএনপির পক্ষে অ্যাক্টিভিজম করেছি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে মেনে নিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু যখন বিএনপি ব্যর্থ হয়েছে তখনই এই ছাত্র জনতার হাত ধরে কিন্তু শেষ পর্যন্ত এই অভ্যুত্থানটি ঘটে কিন্তু হাসিনার পতন ঘটেছে। তো এই যে গণ অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ, তাদেরকে অস্বীকার করার কোনো উপায় নেই। তারা অতীতে কোনো যদি দলে থেকেও থাকেন, সেই দলের থেকেও তারা নির্যাতিত হয়েছেন, এবং যারা দল করেননি, তারা স্বতন্ত্রভাবে কিন্তু তারা কিন্তু নির্যাতিত হয়েছেন। ফেসবুকে যদি কোনো স্ট্যাটাস দিয়েছেন সেটার কারণে তারা হুমকির সম্মুখীন হয়েছেন। ফেসবুকে যদি তারা কোনো ভিডিও দিয়েছেন সেটার কারণে তারা গ্রেপ্তার হয়েছেন, নানা রকমভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এই নির্যাতিত ব্যক্তি যাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, তারাই আজকে একত্র হয়ে এনসিপি গঠন করেছে। তাই এনসিপিতে যারা নেতাকর্মী রয়েছেন তারা গত 15 বছর যাবৎ নির্যাতিত হয়েছেন। সামান্থা আপুর এই কথাটি মোটেও অমূলক নয়, বরং এই কথাটির সম্পূর্ণ বাস্তব ভিত্তি রয়েছে। তাই আমি আমার সহযোদ্ধা ভাই, অন্যান্য দলের যারা রয়েছেন তাদেরকে বলতে চাই যে এই ধরনের সস্তা রাজনীতি থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে আপনাদের সহযোদ্ধা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলে যাদের সঙ্গে আন্দোলন করেছেন,
ভবিষ্যতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের সঙ্গে একত্রে রাজনীতি করতে হবে তাদেরকে উপহাসের পাত্র বানিয়ে আপনারা আসলে উপহাসের পাত্র আপনারা আসলে বানাতে পারছেন না, বানানোর চেষ্টা করছেন, বানানোর চেষ্টা করে আপনারা নিজেরাই উপহাসের পাত্র হচ্ছেন। মানুষ হাসাহাসি করছে আপনাদেরকে দেখে যে এরা কি করেছে, আওয়ামী লীগের আমলেও কিছু করতে পারেনি, এখন আজকে নতুন একটা মানে তরুণদের দল, আপনাদের ভাষায় চিলড্রেন্স পার্টি, সেই চিলড্রেন্স পার্টিকে দেখে তারা আজকে আতঙ্কিত হয়ে তাদের নামে বিভিন্ন কুৎসা রটাচ্ছে। তো আমরা চাই যে আপনারা একটি বড় দল, আপনারা একটি ঐতিহ্যবাহী দল, এমন কোনো কাজ আপনারা করবেন না যেটার কারণে মানুষের হাস্যরসের শিকার আপনারা হন। এবং আমাদের এই যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য রয়েছে সেই ঐক্যে ফাটল ধরে। ধন্যবাদ সকলকে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।